মোবারক, ঈদ মোবারক। আমিও ব্যাক, পাশাপাশি ইরান ইজ ব্যাক। ইতিহাসে, যুদ্ধের ইতিহাসে, ইরান এবং ইসরায়েল যুদ্ধের ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে ইরান। যদি ভালো লাগে ভিডিও শেয়ার করবেন। মধ্যপ্রাচ্য জুড়ে রেড অ্যালার্টও জারি করা আছে। বাংলাদেশে যে সকল ভাইরা মার্কিন যুক্তরাষ্ট্রের অথবা ইসরায়েলি বিনিয়োগের যে কোনো প্রতিষ্ঠানে অথবা সামরিক বাংকারের আশেপাশে বসবাস করেন, প্রথমে ভিডিওটা শেয়ার করে আপনারা একটু একে অন্যকে সহযোগিতা করবেন যে দেশে ছুটি নিয়ে চলে আসেন, কারণ ইতিহাসে এবার বড় ধরনের খেলা হতে যাচ্ছে। কারণ ইতিমধ্যে ইরান আপনার ইসরায়েলের সাথে যতগুলো ছোট বড় যুদ্ধ হয়েছে সব যুদ্ধের রেকর্ড ভেঙে অনন্য ইতিহাস তৈরি করেছে। দর্শক, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় কেউ কাউকে ছাড় দিচ্ছে না। অর্থাৎ ইরান বলছে ঝুঁকেঙ্গে নেই সালা, হাম দিখা দেঙ্গে, অর্থাৎ আমরা দেখাই দিব। তো কি দেখাচ্ছে? ট্রিপল অ্যাকশন চলছে। একদিকে লেবানন থেকে বীররা, অপরদিকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র বহরে থাকা অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের যে বহর পাঠিয়েছে, যুদ্ধের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বলা হচ্ছে যে আপনার ইসরায়েলের দিকে আপনার ইতিহাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে ইরান। প্রতিবেদন অনুযায়ী ইরান প্রায় 10টি অত্যাধুনিক প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এর পাশাপাশি মাঝারি এবং স্বল্প পাল্লার আরো প্রায় শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল। ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তেল আবিব, শেফেইরা এবং আশেপাশের এলাকায়, অর্থাৎ পুরো ইসরায়েলের 80% জায়গায় আজকে একসাথে সাইরেন বেজে উঠেছে। বাসিন্দারা একের পর এক বিস্ফোরণের শব্দ শুনেছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র এবং তার ধ্বংসাবশেষ আঘাত হেনেছে। উদ্ধারকারী দল দলে দলে ঘটনাস্থলে কাজ করছে। ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করে ইরান এই নিষিদ্ধ অস্ত্র আপনার ছড়েছে ইসরায়েলে, যা আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট আপনার বল আকারে ছড়িয়ে পড়েছে পুরো ইসরায়েল জুড়ে। অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা তেহরানের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান আরো বিস্তৃত শুরু করেছে। এর প্রতিক্রিয়ায় ইরান, ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোর উপর আজকে একযোগে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হতাহত, অবকাঠামোগত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো আন্দাজ করা যাচ্ছে না। তবে বলা হচ্ছে এখন পর্যন্ত প্রায় 1340 জন ইসরায়েলি আহত হওয়ার খবর, যার মধ্যে আর অনেকে আছে। পাশাপাশি ইরান নিয়েও পরিসংখ্যান এসেছে। অর্থাৎ আজকের দিনে ইরান, আমাদের মধ্যপ্রাচ্যে যে সকল ভাইরা বসবাস করছেন আপনারা জানেন, প্রতিদিন কুয়েত, বাহরাইন, কাতার, ইরাক, তারপর বিভিন্ন জায়গায় যেই পরিমাণ অভিযান ইরান শুরু করছে, এমনকি আবুধাবিকে যেভাবে মানে নাই করে দেওয়ার পরিকল্পনা করছে, আমার মনে হচ্ছে যুদ্ধ আরো বড় আকার ধারণ করতে যাচ্ছে। তবে আশার বাণী হচ্ছে এটা যে ইরান থামবে না, ঝুঁকবে না। আজকে ইরানের সর্বোচ্চ নেতা যিনি দায়িত্বশীল আছেন, সাবেক সর্বোচ্চ নেতার ছেড়ে, তিনি ঘোষণা দিয়েছেন ইরানকে যুদ্ধের মাঠ থেকে ভয়ভীতি দেখিয়ে সরানো যাবে না, ন্যায্যতার সাথে। রমজান, রমজান নাম কি? রমজান কাদির। যারা আমার রাশিয়া ইউক্রেন যুদ্ধের নিউজগুলো দেখতেন, রমজান কাদির নামটা আপনাদের অনেকের কাছে পরিচিত। আমাদের একদল সশস্ত্র মুসলিম যোদ্ধা যারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছিল। রমজান কাদির ওই ছেলে যে রাশিয়ার পক্ষ হয়ে তার নিজের 2 নাবালক সন্তানকে পাঠিয়ে দিয়েছিল ইউক্রেনে যুদ্ধ করতে, আর এবার তো তারা ইরানের পক্ষ হয়ে, মুসলিম কমিউনিটির পক্ষ হয়ে লড়াই করার ঘোষণা দিয়েছে। যদি ভালো লাগে ভিডিও সর্বোচ্চ শেয়ার করে রমজান কাদির এবং চেচেন যোদ্ধাদের প্রতি আমাদের ভালোবাসা প্রদর্শনের অনুরোধ রইল, ভিডিওটি শেয়ার করবেন। দর্শক, ইরানের পাশে যখন পশ্চিমা বিশ্ব একত্রিত হয়েছে, যখন আরব বিশ্ব আপনার পৃথক হয়েছে, উল্টো ইরানকে কিভাবে বটানো যায় সেই পরিকল্পনা করছে, সেই সুদূর 1000 মাইল দূর থেকে চেচেন যোদ্ধারা রমজান কাদিরের নেতৃত্বে ইরানের পক্ষে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে স্থল অভিযান, আপনারা জানেন যে প্রায় 2500 প্যারাট্রুপার আপনার ইরানে নেমেছে। যতদূর আমরা জানছি, সত্যমিত্র আল্লাহ ভালো জানে। তো হামলার হুমকিতে থাকা ইরানের সাহায্যে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের বীর যোদ্ধারা। রমজান কাদিরের নেতৃত্বাধীন এই বাহিনী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে ইরানকে রক্ষার জিহাদ হিসাবে আখ্যায়িত করেছে। একই সঙ্গে তারা এই লড়াইয়ে ভালো এবং মন্দের যুদ্ধ বলেও অভিহিত করেছে। যখন আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক বড় বড় মিশন পরিচালনা করছে, ইরান অনেকটু কাবু হচ্ছে, বাট পাল্টা তারাও জবাব দিচ্ছে তাদের ভান্ডারে থাকা মেশিনারিজে। ঠিক তখনই
এই ঘোষণা ইরানি যোদ্ধাদের সাহস আরো কয়েক গুণ বাড়িয়ে দিবে। গত কয়েক সপ্তাহের আকাশপথে হামলায় আশানুরূপ ফল না পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র তারা সিদ্ধান্ত নিয়েছে যে ইরানে স্থলবাহিনীর অভিযান শুরু করবে। আর ঠিক এই মুহূর্তে চেচেন যোদ্ধা রমজান কাদির তিনি বলছেন, যদি সত্যি মার্কিন বাহিনী স্থলপথে অভিযান চালায় তবে ইরানের হয়ে সরাসরি যুদ্ধের মাঠে লড়াই করবে চেচেন যোদ্ধারা। দর্শক, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার এই যে যুদ্ধ চলছে এর মাঝখানে এই চেচেন যোদ্ধাদের কানেক্টিভিটি তৃতীয় বিশ্বযুদ্ধের একটা বার্তা দিচ্ছে। আবার কেউ কেউ মনে করছেন যে এটার পেছনে আসলে পুতিন কাকু দায়ী, অর্থাৎ রাশিয়ার যে রাষ্ট্র, এই রাষ্ট্রটার খুবই মিত্র একটা শক্তি বা সাপোর্টিং শক্তি হচ্ছে চেচনিয়া। তো সেই চেচনিয়া রাশিয়ার সাহায্যের বদলতে কিন্তু অনেক কিছু করে, এমনকি এটার অর্থনীতি, সমরনীতি বা এটার শক্তি সামর্থ্য সবকিছুর পেছনে কিন্তু পুতিন ইজ দ্য বস। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই দৃশ্য আমরা বারবার দেখেছি। তো এই মুহূর্তে চেচেন যুদ্ধরা কিভাবে, মানে চেচেন যে যোদ্ধারা আছে তারা কিভাবে এই যুদ্ধে কানেক্ট হচ্ছে, এই প্রশ্ন যখন সবার মনে, তখনই কেউ কেউ মনে করছেন ভ্লাদিমির পুতিন অর্থাৎ পুতিন কাকু নিজে সরাসরি এখানে হস্তক্ষেপ না করলেও ইরানের এই দুর্দিনে মিত্রের পাশে তার যে টিম বি অর্থাৎ চেচেন যোদ্ধাদের আছে তাদেরকে তিনি যুদ্ধে যাওয়ার জন্য আপনার এনকারেজ করেছেন বা উৎসাহিত করেছেন। তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে নতুন কিছু ঘটতে যাচ্ছে, এভাবেই আমাদের গায়েবী মদত পৌঁছে যাবে ইরানের জন্য ইনশাআল্লাহ। সালামু আলাইকুম। মানে বিষয়টা দেখে আমার কাছে মজা লাগছে, ওয়ান কাইন্ড অফ ফান ফিল হয়েছে যে ভাবা যায় ইরানকে মুখে মুখে একটা মশা মাছির সমানে কিন্তু দাম দেয় না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর সেই ইরানের ভয়ে নিজের প্রাণ বাঁচাতে যে হুলুস্থুল লঙ্কা কাণ্ড করছে ডোনাল্ড ট্রাম্প, এই দৃশ্য দেখে প্রত্যেকটা মার্কিন নাগরিকের মনে এই প্রশ্নটা তৈরি হচ্ছে যে আপনি তো বাইচা যাবেন, আমাদের কি হবে? কেন হঠাৎ করে এই প্রশ্ন? আপনারা জানেন যে ইরানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অভিযান চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এখন এই মুহূর্তে এসে ইরানের মধ্যে যে কৌশলে অভিযান চালিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী, ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সর্বশেষ আমাদের আইআরজিসি যে নৌপ্রধান আছেন, উপপ্রধান আছেন, প্রত্যেককে তারা শাহাদাত করাইছে। তো ইরান একটা ঘোষণা দিয়েছে যে ট্রাম্পকে তার ঘরে ঢুকে বা তার বাসস্থানের মধ্যেই ইনশাল্লাহ ওই পারে পাঠিয়ে দেওয়া হবে। এখন এই বক্তব্যের পাশাপাশি আরেকটা বক্তব্য আলোচনায় আছে পারমাণবিক অভিযানের ঘোষণা। তো সবকিছু মিলিয়ে ইরান কি বসে থাকবে? না, ইরান পাল্টা অভিযান চালাবে। আর সেই অভিযানের লক্ষ্যবস্তু হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যখন ইরান থেকে এমন বক্তব্য আসলো, ট্রাম্পের প্রস্তাবিত বিলাসবহুল বলরুম নির্মাণ প্রকল্পে নতুন একটা আপনার কারেকশন আনা হয়েছে। বিষয়টি শুরুতে গোপন রাখা হলেও এখন এটা সামনে চলে আসছে, কারণ এই ভূগর্ভস্থ স্থাপনা সম্পর্কে আপনার তথ্য প্রকাশ করছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসে প্রায় 90,000 বর্গফুট জায়গা জুড়ে একটি বিশাল বলরুম নির্মাণ আপনার করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার ব্যয় ধরা হয়েছে $40 কোটি মার্কিন ডলার। এটি ট্রাম্প প্রশাসনের অন্যতম অগ্রাধিকার প্রকল্প হিসাবে বিবেচিত হচ্ছে। এই প্রকল্পের দৃশ্যমান অংশের চেয়ে ভূগর্ভস্থ অর্থাৎ মাটির নিচে যে অংশটা সেটা বেশি জটিল এবং ব্যয়বহুল। বলরুম তৈরির জন্য ইতিমধ্যে নির্মাণ কর্মীরা মাটি করে পুরনো প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশন সেন্টার যেটা ছিল সেটা ভেঙে নতুন বড় এবং আধুনিক স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হয়েছে। 9/11-এর সময় যুক্তরাষ্ট্রের 46তম ভাইস প্রেসিডেন্ট এবং পরে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকেও নিরাপত্তার জন্য রাখা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত পিওসি, যা জরুরি পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের জন্য ব্যবহার করা হতো। তো সম্প্রতি ট্রাম্প বলছে যে তার পরিকল্পিত 90,000 বর্গফুটের এই বলরুমটি মূলত নিচের সামরিক স্থাপনাকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করবে। তার দাবি এই স্থাপনায় আপনার কোন ধরনের বাংকার ব্লাস্টার অথবা যদি কোনো পারমাণবিক হামলাও হয় তাহলে সুরক্ষিত থাকবে। এখানে থাকবে উন্নত চিকিৎসা সুবিধা, এমনকি একটা হাসপাতাল, পাশাপাশি থাকবে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং কেমিক্যাল উইপেন বা জীবাণু অস্ত্র মোকাবিলার ব্যবস্থা। তো এই বিষয়গুলো নিয়ে হোয়াইট হাউসের যে মানে তলে তলে যে বিশাল বাংকার তৈরি করছে ডোনাল্ড ট্রাম্প, বলা হচ্ছে যে এই সামরিক বাংকার তৈরির এই মুহূর্তে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইরান আসলে কতটুকু সামরিকভাবে শক্তিশালী, তাদের সাথে আসলে কি হতে যাচ্ছে, বা এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যেতে পারে, এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে। তো সবকিছু মিলিয়ে আপনার এখানে একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে যে ট্রাম্প আসলে ইরানের ভয়ে তার প্রাণ বাঁচানোর জন্যই তড়িঘড়ি করে
হোয়াইট হাউসের নিচে এই বিশাল ব্যয়বহুল প্রকল্প হাতে নিয়েছে। বাট আজরাইল যখন আসবে